आदिवासी समाज के पुरुषों और महिलाओं ने आज अपने पारंपरिक हथियारों के साथ आसनसोल उत्तर थाने के सामने धरना प्रदर्शन किया। यह लोग करंधावरा इलाके में एक आदिवासी बच्ची पर यौन उत्पीड़न के मामले में सभी 4 आरोपियों की गिरफ्तारी की मांग कर रहे थे। इन लोगों ने वी वांट जस्टिस के नारे लगाए और पुलिस प्रशासन पर जानबूझकर आरोपियों को बचाने का आरोप लगाया। जब हमने प्रदर्शनकारी कुछ महिलाओं से बात की तो उन्होंने कहा कि 4 युवकों द्वारा एक आदिवासी बच्ची पर यौन उत्पीड़न किया गया है। এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা নারী জাতি আমাদের কোনো রক্ষা নেই, এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আজ বেরিয়েছি। আমাদের একটা ছোট্ট নাবালিকা 12 বছরের মেয়ে তাকে বলাৎকার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরেনি। পুলিশ বলছে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি। এখনো আমাদের 24 ঘন্টা দিয়েছিল সময়, এখনো ধরেনি তাদেরকে। পুলিশরা হয়তো কোনো পয়সা পেয়েছে, সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে। আমার নাম আদরি টুডু। একটা 10 বছরের মেয়ে ওর সঙ্গে রেপ করা হয়েছিল, হয় নাই হয়েছিল, লেকিন আমাদেরকে ন্যায় চাই। কেন এমনি কথাই হচ্ছে, এগুলা কি ভালো? পুলিশে 2 দিনে কাজ কিছু করলো না, বলছে 2 জনা অ্যারেস্ট করা হয়েছে, লেকিন অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা জানি না। এবারে আমাদেরকে সির্ফ ন্যায় চাই, 4 জনকে ধরা, ওদের জেল, বাস ওইটাই আমাদের কথা হচ্ছে। তার জন্য এসেছি, কিছু না, আমাদের গরিব লোক, আমরা কিছু করতে পারি না। ওরা না হয় পয়সাওয়ালা লোক, লেকিন ওরা কিছু করতে পারে। যদি ঘোষ দিয়ে যায় তো আমরা কি করবো? আমরা তো কিছু পারবো না। তার জন্য আমরা এসেছি। কেননা 3 দিন হয়ে গেল, ছিলাটা হসপিটালে আছে, এখন পর্যন্ত ঘর ওকে আনা হয় নাই, ওর কিছু হয় নাই, অত কিছু হয় নাই। তা ওদের সারাদিন বাস কেন আমাদেরকে ন্যায় চাই, কিছু না, আমাদেরকে ন্যায় চাই। 4 জনকে ফাঁসি চাই, কেন না এইগুলো যাতে না হয়, আর না হয়, গোটা হয় না। দেখুন, 3 দিন আগে আমাদের আদিবাসী মেয়ে আমাদের উনি জঙ্গল কাঠ করতে গেছিলেন। ওখানে 4 জন অপরাধী, তার মধ্যে 2 জন এখন ধরা আছে। 4 জন ওনাকে খুব হ্যারাসমেন্ট করেছে, এমন হয়েছে ওনাকে এমন অবস্থা করে দিয়েছে যে উনি এখন হসপিটালে অ্যাডমিটেড আছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত মাত্র 2 জন অপরাধীকে ধরা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল 24 ঘন্টার মধ্যে সবগুলোকে অ্যারেস্ট করা হবে, কিন্তু মাত্র 2 জনকেও অ্যারেস্ট করা হয়েছে। 2 জন এখনও অধরা। তো ওনারা বলেছেন 24 ঘন্টা এখন 72 ঘন্টা হয়ে গেল, এখনও 2 জন অধরা। ওই যে 2 জন এখনও অধরা কেন? এই আন্দোলনটা এই জন্যে যে ওদেরকে কখন ধরা হবে, এটাই প্রশাসনের কাছ থেকে আমরা জানতে চাই। আমাদের এটা কি বলবো, আমাদের এটা আদিবাসী কালচারের মধ্যে এটা আছে। এটা সবসময় আমাদের কি বলবো, আমাদের প্রোটেকশনের বলতে পারেন, প্রোটেকশন হিসাবে আমাদের সবসময় এটা আমাদের সঙ্গে, সবসময় সুবিধা অসুবিধা সবসময় এটা আমাদের সঙ্গে। এটা নিয়ে আমরা যা কিছু মিছিল আন্দোলন যা কিছু এটা নিয়ে করি। তাই আমরা বোঝাতে চাইছি পুলিশ প্রশাসনকে যে 3 দিন তো পেরিয়ে গেল, এখন আপনারা অপরাধীকে ধরতে পারছেন কি করেন, কি কারণে আপনারা এখনও ধরতে পারেননি? এ হচ্ছে আমাদের প্রশ্ন। যতক্ষণ না ওনাদেরকে ধরা হয় ততক্ষণ আমরা এটা আন্দোলনটা চালিয়ে যাব, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ আমাদের যে উনি এখনও অ্যাডমিট আছেন, তো বুঝতে পারছেন কীরকম অবস্থায় উনি আছেন। আমার নাম জিতেন মালান। आसनसोल से विजय मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।